আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাদের আসুনা ট্রাস্টের এই প্রশ্নোত্তরের আলোচনায় তোমরা আসছো, তোমাদেরকে সুস্বাগতম, আহলান ও সাহলান। আমরা সংক্ষিপ্ত পরিসরে তোমাদের থেকে কিছু প্রশ্ন শুনব, আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি মমিনুর রহমান। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে মোবাইলে এবং ইন্টারনেটে যে অশ্লীলতার ছড়াছড়ি, এই অশ্লীলতা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এবং গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি এ সম্পর্কে জানতে চাচ্ছি। শুকরান। বসো। প্রশ্নটা আশা করি তোমরা বুঝেছো। সেটা হলো, স্বভাবতই যুবকদের ভিতরে ঈমান আছে, বরং বৃদ্ধদের চেয়ে অনেক বেশি আছে। যদিও আমরা বৃদ্ধরা জেনারেশন গ্যাপের কারণে যুবকদের ছোটোখাটো অন্যায়কে বড় দেখে ছেলেপেলের সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের সময়ে আমরা যে পরিমাণ খারাপের ভিতরে যে পরিমাণ খারাপ ছিলাম, সে তুলনায় যুবকরা অনেক ভালো আছে। কিন্তু তারা ভালো থাকতে পারছে না, থাকতে চায় থাকতে পারে না, থাকতে চায় থাকতে পারে না। কিভাবে থাকবে, এটা হলো প্রশ্ন। বিশেষ করে ইন্টারনেট এবং মিডিয়া, স্যাটেলাইট টেলিভিশন ইত্যাদির মাধ্যমে তোমাদের ভিতরে যে বহু রকমের অশ্লীলতা এবং অশালীনতা, এগুলো সহ্য করা যুবকদের জন্য কষ্ট, পাপের পথে চলে যাওয়া সম্ভাবনা থাকে। এখানে প্রথম বিষয় বুঝতে হবে যে যুবকদের জন্য আল্লাহ তাআলা দিনকে সহজ করেছেন। মানুষ তো পাপ করতে পারে, তওবা তার জন্য খোলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা জান্নাতে আরশের ছায়ায় কিয়ামতের আশ্রয় পাবে, তাদের দ্বিতীয় শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে যুবকেরা আল্লাহর ইবাদতে বড় হয়েছে। এই জন্য বৃদ্ধদের ইবাদতের চেয়ে যুবকদের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। তারপরেও যুবকদের সচেতন থাকতে হবে, তাদের শক্তিও বেশি। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী হয়েছিলেন সবাই যুবক। রাসূলুল্লাহ সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত শুরু করলেন। এই নবুয়তের ওনার চেয়ে বেশি বয়সের কেউ ঈমান আনছিল এরকম আমরা দেখি না, সবাই ওনার চেয়ে কম বয়সের। আর অধিকাংশই 12, 14, 15, 20 এর ভিতরে। অর্থাৎ তরুণ সমাজ যত সহজে সত্য গ্রহণ করতে পারে, স্বার্থ চিন্তা না করে সত্য চিন্তা করতে পারে, এটা বৃদ্ধরা ওইভাবে পারে না। এখন প্রশ্ন হলো যে তারা কিভাবে ভালো থাকবে। ভালো থাকার জন্য কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথমত, আল্লাহর সাথে সম্পর্কটা যে আমার পার্সোনাল করতে হবে, এটা চেষ্টা করতে হবে। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সালাতটাকে যদি যুবকরা বুঝে পড়তে পারে, সেজদায় যে ভালোভাবে আল্লাহকে দোয়া করতে পারে, আল্লাহর সাথে কথা বলার অনুভূতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, তাদের ভিতরে শক্তি আসবে, পাপ থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করবে। দ্বিতীয় হলো যে সহবত, যেটা বলে সাহচর্য, ভালো মানুষদের কাছে যাওয়া, যাদের কথা ঈমান উজ্জীবিত হয়, এটার দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় হলো যে পাপ করে ফেললে বসিয়ে না রাখা। আমি তো পাপ করতেই থাকবো, এখন আর তওবা করে লাভ নেই, এটা চিন্তা না করে প্রত্যেকটা পাপের পরেই দ্রুত তওবা করা, যে আল্লাহ অন্যায় করেছে আর করব না। মনে নিয়ত করতে আর করব না, এটা চিন্তা করবে না, করব না বলে তো রাখতে পারবো না, কাজে এখন আর তওবা করে লাভ নেই, অত দূরে চিন্তা করে আল্লাহ আমি নিয়ত করছি আর করব না, এবং এই নিয়তটা দৃঢ় করতে হবে। এরপরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করার জন্য সহজ, নফল কিন্তু উপকারী হলো বেশি বেশি আল্লাহ জিকির করা সব সময়। এটা কিন্তু যুবকদের জন্য কঠিন কিছু না। চলতে ফিরতে আল্লাহর তাসবিহ তাহলিল করা, দুরূদ শরীফ পড়া, আল্লাহর জিকির করা, আল্লাহর সাথে কথা বলা, দোয়া করা, এটা যদিও নফল ইবাদত, কিন্তু এটা মনের ভিতরে আল্লাহর প্রতি একটা ভালোবাসা এবং পাপ বর্জনের শক্তি এনে দেয়। আর সবচেয়ে বড় হলো পড়া। ভালো জিনিস পড়তে হবে, কোরআন পড়তে হবে। পড়াটা কিন্তু একজনের বড় সহবত। একজন আলেমের কাছে বসে তুমি আলেমের সহবত পেলে, আর কোরআনের সাথে বসে স্বয়ং আল্লাহ তাআলার সহবত পেলে। যদি কোরআন তুমি বুঝতে চেষ্টা করো, হাদিস পড়া মানে রাসূলুল্লাহ সাল্লামের সহবতে থাকা, এগুলো বাড়াতে হবে। এগুলো করলে আল্লাহ দিলে আল্লাহর পথে আসতে থাকবে। কিছু পাপ হবে, ভুলভ্রান্তি হবে, সঙ্গে সঙ্গে তওবা করবে। এভাবে যুবকেরা এগোতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে যুব সমাজের যে ধর্মীয় এবং নৈতিক যে অবক্ষয় হয়েছে, এখান থেকে তাদেরকে আমরা কিভাবে দিনের দিকে আহ্বান করতে পারি বা দিনের দিকে তাদেরকে ডেকে নিয়ে আসতে পারি, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। তাহলে প্রথম প্রশ্নটা ছিল
কিভাবে আমরা যুবকেরা ভালো থাকব। এখন দ্বিতীয় প্রশ্ন হলো একজন ভালো যুবকের, যে নিজে ভালো আছে, তার সমবয়সীরা খারাপ হচ্ছে দেখে কিভাবে তাদেরকে আমরা আল্লাহর পথে ডাকবো। দুটো প্রশ্নের পার্থক্য তো বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটা প্রথম কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াতের কিছু পদ্ধতি শিখিয়েছেন। প্রথম যে পদ্ধতি দেখো, আমরা যারা হুজুর হয়েছি আমাদের কাছে যুবকের আসতে ভয় পাই, আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে, হাইবাত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যেত। কিশোর যুবক যে একেবারে গোপন প্রশ্নটা করতেও কোনো সংকোচ বোধ করতো না। তার মানে দায়ীর ব্যক্তিত্ব এমন হবে যে যাকে তুমি দিনের কথাটা বলবে সেজন্য বোঝে একটা উন্মুক্ত খুব ভালো মানুষ, এর কাছে সবচেয়ে খারাপ কথাটা বললেও সে রাগ করবে না। এটা হলো দায়ীর ব্যক্তিগত আখলাক, চরিত্র যেটা থাকা উচিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। চিন্তা করে দেখো, রাসূলুল্লাহ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে কিশোরেরা যুবকেরা যে কোনো প্রশ্ন করছে, যৌবনের প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন, সব প্রশ্ন করছে, সব কথা বলতে পারছে। দ্বিতীয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতের পদ্ধতি শিখিয়েছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। যুবকদের জন্য আমরা এখানে দিন কঠিন করে ফেলি। সালাতের আগেই টুপির দাওয়াত দাও, ইসলামের আগেই কেউ তোমরা সুফি সাহেব হওয়ার দাওয়াত দাও, কেউ সালাফি সাহেব হওয়ার দাওয়াত দাও না, তাকে ইসলামের দাওয়াত দাও, তাকে ইমানের কথা বলো, নামাজের কথা বলো, এরপরে যেটা কম বেশি হতে থাকে। একজন কিশোর টুপি ছাড়া নামাজ পড়লে আমরা রাগ করি, নামাজ মোটে না পড়লে রাগ করি না। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাম যেটা যেমন গুরুত্ব দিয়েছেন ওইভাবে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যে কী করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা জানো হাদিস, রোজা রাখো ইত্যাদি। সে বললে এর উপরে বেশিও করবো না কমও করবো না। রাসূলুল্লাহ কি বললেন? বললেন যে এই লোকটা জান্নাতি, ঠিক না? তো কেউ যদি ফরজটা অন্তত পালন করে, রাসূলুল্লাহ সাল্লাম নিজে তাকে জান্নাতি বলছেন, তো তুমি তার সাথে জুড়বা কেন? এই জন্য তাকে বলতে হবে যে আল্লাহর দিন সবচেয়ে সহজ। তুমি তো সালাত পড়বে তোমার জন্য, সালাতটা পড়ে ইমানটাকে সহি রাখো, বাবা মায়ের খেদমত করো বা তাদের সাথে ভালো আচরণ করো, এরপরে ভুলভ্রান্তি হবে আল্লাহর পথে চলার চেষ্টা করো। সে যখন বুঝবে দিনটা সহজ, অর্থাৎ একজন লোক 3 কিলো দৌড়াবে, কিন্তু যদি আধা কিলোর পরে টার্গেট থাকে, তুমি এই পর্যন্ত গেলেই চলবে, ও যাবে। আর ওর সামনে যদি 3 কিলো দূরে টার্গেট দাও, সে দেখেই বলবেন না অত দূর তো আমার যাওয়া হবে, থাকার দরকার নেই। কথা বুঝতে পেরেছো? এরপরের কথা হলো যে যুবকেরা অনেক সময় অন্যায় করে। আমরা বাংলাদেশের মানুষ অনেক সময় যেটা দেখি না সেটাকে, যুবকের মাথায় হিপ্পি চুল আছে, কানে দুল পরেছে, হাতে চুড়ি পরেছে, এটা দেখে তুমি খুব মাইন্ড করো, একেবারে পচা, কিন্তু ওর ভিতরে কিন্তু ঈমান আছে। ও এগুলো করেছে দেখে 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 প্রভাবিত হয়ে, তুমি ওর ওই লম্বা চুল দেখে ঘৃণা না করে যদি ওকে ভালোবেসে বলো যে ভাই এগুলো ঠিক আছে, এগুলো ভালো মন্দ আছে, কিন্তু নামাজটা, যত চুল হিপ্পি হোক, প্যান্ট যত ছোট হোক বড় হোক, নামাজটা ছেড়েন না, এই নামাজ আপনাকে আল্লাহর সাথে ধরে রাখবে। তাহলে ও নামাজের দিকে এগিয়ে আসো। আর প্রথমেই যদি চুল নিয়ে সমালোচনা করো, বলো যে শয়তানদের মতো দেখা যাচ্ছে, এটা ইসলামের কথা না। ইসলাম তো এরকম হিপ্পি চুলের ওই রকম সমালোচনা করিনি। সবচেয়ে বড়, তোমাকে আল্লাহ যে তাকে ভালোবাসেন, তার ইবাদতটা আদে আল্লাহরই জন্য। মায়ের ভালোবাসা যত মজা লাগে, আল্লাহর ভালোবাসা তার চেয়ে মজা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত ভালোবাসতেন, এই ভালোবাসা তার ভিতরে উজ্জীবিত করো, ইনশাআল্লাহ সে যখন এই ভালোবাসার মজা পাবে সব ছাড়তে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহতারামের কাছে আমার জানার বিষয় হলো, আমাদের ইসলামী শরিয়া ব্যবস্থায় কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দেয়, এক পর্যায়ে 3 তালাক দিয়ে দেয়, তো 3 তালাকের পরে পুনরায় যদি ওই স্বামী ওই স্ত্রীকে ফেরত নিতে চায়, তখন আমাদের ইসলামী শরিয়া ব্যবস্থায় ব্যবস্থা রাখা হয়েছে এই যে তাকে অন্য জায়গায় বিবাহ করতে হবে, তারপরে তাকে নিতে পারবে। তো অন্য জায়গায় বিবাহ করার প্রথম কথা হলো, কোনো স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার অর্থ হলো সে কখনো ওই স্ত্রীকে চায় না, এটা সে কনফার্ম করেছে। তোমার প্রশ্নটা ভুল। 3 তালাক দেওয়ার পরে স্বামী ফিরিয়ে চায়, এই চিন্তাটা সমাজে আছে, এটা সম্পূর্ণ। 3 তালাক দেওয়ার অর্থ সে আর ওকে চায় না। আমরা সমাজে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছি যে তালাক 3 দিয়ে শুরু হয়, তালাক দিয়ে 1 দিয়ে শুরু হয়, এটা বাংলাদেশ মুসলমান জানে না। আর এই না জানার জন্য শুধু মুসলমানরা দায়ী নয়, দ্বীনের দায়ীরাও দায়ী, কারণ আমরা তাদেরকে এটা বুঝতে দেইনি। প্রথম বিষয় হলো, কোনো স্বামী স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে ফিরে চায়, এটা মিথ্যা কথা। 3 তালাক দেওয়ার অর্থ সে আর তাকে চায় না। এই জন্য ইসলামে 3 তালাক দেওয়ার পরে তাকে ফিরে চাওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। দ্বিতীয় কথা হলো, 3 তালাক দেওয়ার পরে ফিরিয়ে আনার সুযোগ কেন দেওয়া হয়নি, যেটাকে আমরা কোনো হিলা বানিয়েছি। বিষয়টা হলো,
এটা একটা নারীর অধিকার রক্ষার জন্য রক্ষা কবচ। মেয়েরা সাধারণত ইমোশনালি দুর্বল হয়, একটা স্বামী বারবার মারে, আবার যখন কানাকাটা করে আবার চলে যায়। মেয়েদের মন, মেয়েদের আবেগ বেশি, এটা ডাক্তার যারাই জানে যে মেয়েরা ইমোশনাল হয়, নারী প্রকৃতি এটা ইমোশন বেশি থাকে, সেন্সিটিভিটি বেশি থাকে। খুব কষ্ট দিয়েছে, আর কখনো যাব না, মেয়ে মারধর করেছে, আবার সেখান থেকে আবার চলে যায়। তো একটা স্বামী, যে স্বামী স্ত্রীকে তালাক দেয় সে খারাপ স্বামী, যে 2 বার দেয় আরও খারাপ স্বামী, যে 3 বার তালাক দেয় সে সবচেয়ে খারাপ স্বামী। এই স্বামীকে যদি আবার চান্স দেওয়া হয়, তুমি আবার চাইলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারো, ও আবার এসে বলবে হ্যাঁ অন্যায় করেছে, তুমি আবার চলো, ও আজীবন শুধু তালাক দেবেন নিয়ে যাবে, তা ওই মেয়েটার জীবনটা কোনো স্থিতিই দেবে না। আল্লাহ তাআলা বললেন যে স্বামী 3 বার তালাক দিয়েছে স্ত্রীকে, ওটা একটা বদমাইশ স্বামী, ওর জন্য সকল সুযোগ কেটে দাও। ওই মেয়ে স্ত্রীকে অ্যাপ্রোচ করারই আর সুযোগ নেই, তুমি, তোমার জন্য এটা চিরতরে হারাম, আর কোনো পথই নেই। ওই মেয়েটাকে ফুল সুযোগ দাও, সেজন্য অন্য একটা সংসার করতে পারে। আর এই সুযোগ দেওয়ার জন্য এই ব্যবস্থা। এখন সে অন্য জায়গায় বিবাহ করেছে, যে কোনো কারণে 10 বছর 5 বছর বিবাহ সংসার করেছে, কোনো কারণে ওই বিবাহ টিকেনি, তখন ওই স্ত্রী কিন্তু আবার আগের স্বামী পরের স্বামীর ভিতরে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে। সে বুঝতে পারছে যে ওই স্বামী যে তালাক দিয়েছিল তার পজিটিভ নেগেটিভ কি, এই পর্যায়ে সে চাইলে আবার আগের স্বামীর কথা বিবেচনা করতে পারবে। স্বামী স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে, আল্লাহ না করুক সেকেন্ড কোনো অ্যাক্সিডেন্ট হলে এই সুযোগটা দেওয়া হয়েছে। আমরা এই নারীকে যে অধিকার দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, এই বদমাইশ দুষ্টু সন্ত্রাসী স্বামীকে যে দরজা বন্ধ করে দেওয়া হলো, দুর্ভাগ্যবশত এই স্বামীর জন্য দরজা খুলতে যে এই নারীটাকে অপমানিত করেছে। হিলা নামক একটা প্রতারণামূলক বিয়ে আমরা সমাজে তৈরি করেছি, যেখানে রাসূলুল্লাহ বলছেন লাআন আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে ব্যক্তি হিলার নিয়েতে বিয়ে করে আর যার জন্য করে হয়, দুইজনই মালাউন। তো এই জন্য তোমরা যেটা বলছো যে ফিরিয়ে চাইলে তার জন্য ব্যবস্থা, না, ফিরে চাওয়ারই কোনো সুযোগ নেই। 3 তালাক দেওয়ার অর্থ সে আর ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না। আমাদের সমাজের মানুষের ধারণা যে তালাক যত দাও হুজুরা ফিরিয়ে দিতে পারে, এটা যুগ যুগ ধরে আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে এই ধারণাটা মানুষের ভিতরে জন্মেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জায়গায় যাওয়ার তৌফিক দিন। না, আসসালামু আলাইকুম মোহতারাম, আপনার কাছে আমার জানার বিষয় হলো যে আপনি আপনার কথায় পুরুষদেরকে বদমাইশ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে ভালো স্বামীও মহিলাদেরকে তালাক দিয়ে থাকে, অনেক সংশোধনের চেষ্টা করে থাকেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আর দ্বিতীয় কথা হলো, আমাদের সমাজে কথিত হিলা বিবাহ নামে একটা সংস্কার চালু আছে, সেটার ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? দুটো বিষয় এখানে প্রশ্ন। একটা হলো অনেক সময় স্বামী স্ত্রীর খারাপ আচরণের কারণে তাকে তালাক দিতে বাধ্য হন, তাকে ভয় দেখানোর জন্য। এক্ষেত্রেও যিনি 3 তালাক দিয়েছেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন বলে ইসলাম মনে করে। কারণ স্ত্রী যদি খারাপ হয়, স্বামীর সাথে খারাপ আচরণ করে, কথা শোনে না, ঝগড়াঝাটি হয়, সব দিক থেকে খারাপ, তার জন্য ইসলাম কিছু স্টেপ দিয়েছে কোরআনে। তাকে সাইকোলজিক্যালি ট্রিট করবে, অর্থাৎ তার বিছানা আলাদা করে দেবে, তার সাথে সম্পর্ক কমিয়ে দেবে, বকাঝকা করবে, হালকা চড়চাপড় দেবে। এগুলোতে যদি কোনো কাজ না হয়, তাহলে পরে 2 পরিবারের থেকে লোক আসবে যে তোমরা কি চাচ্ছ, তোমরা কেন মিল করছো না অমিল করছো। এটাও ব্যর্থ হলে তখন তার তালাকের স্টেপ 1 দিয়ে দেখবে, 2 দিয়ে দেখবে, তখন যে 3 দিয়েছে তার মানে সে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে, আর ওই স্ত্রীকে সে নিতে পারবে না। কাজে এরপরে আর নেওয়ার, যদি যে স্ত্রী এই সবগুলো স্টেপ মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, ফিজিক্যাল ট্রিটমেন্ট, পারিবারিক ট্রিটমেন্ট, সোশ্যাল ট্রিটমেন্ট 1 2 এতেও ভালো হয়নি, সে 3-এর পরে ভালো হবে, এই ধরনের আশা করাটারও কোনো সুযোগ নেই। এই জন্য স্বামী স্ত্রী যার কারণেই তালাক 3 পর্যন্ত যাবে। এখানে সমাজের ভুল ধারণাটা কি, তালাক 3 থেকে শুরু হয় না, তালাকের আগে অনেক কাজ আছে, তারপরে তালাক 1 থেকে শুরু হবে, 2-এ যাবে, 3 অর্থ শেষ। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, হিলা যেটা আছে, হিলা লানতের বিষয়। হিলা বন্ধ করার জন্য অনেকগুলো স্টেপ আছে। প্রথম কথা হলো আমাদের দেশের মানুষ তালাক ব্যবস্থা বোঝে না, তালাক যে কত ভয়ঙ্কর জিনিস, কেন দিতে হবে, কখন দিতে হবে। একটা ভুল ধারণা, দুটো ভুল ধারণা, একটা তালাক 3 থেকে শুরু হয়, আর একটা হলো তালাক যতই দেওয়া হুজুররা ইচ্ছা করলে ঠিক করে দিতে পারে। এই দুটো ভুল ধারণা দূর করতে হবে। আমি মাঝে মাঝে প্রস্তাবনা করছি, অনেক আগেও করছি, ইসলামিক টিভিতে থাকতেও করছি, যে সেটা হলো একটা আইন যদি বাংলাদেশে হয় যে কেউ যদি একবারে স্ত্রীকে 3 তালাক দেয়,
অথবা কোনো কাজী যদি 3 তালাক লেখে, অথবা কোনো ম্যাজিস্ট্রেট 3 তালাক লেখে, বাংলাদেশের আইনে নারী নির্যাতন অন্যায়ের কারণে, ইসলাম বিরোধী তালাক দেওয়ার কারণে, বিদআত তালাক দেওয়ার কারণে তার 10,000 টাকা, 20,000 টাকা, 50 টাকা জরিমানা হবে, 6 মাসের জেল হবে। বাংলাদেশ থেকে 3 তালাক উঠে যাবে, হিলাবে উঠে যাবে। কথা বুঝতে পেরেছো? কিন্তু আমরা সেটা না করে কখনো এনজিওরা বলছেন যে মুখের তালাক তালাক না, লিখিত হতে হবে, কেউ বলে 3 তালাক কোনো তালাক না। শরীয়তে যেখানে 3 তালাককে 3 ধরা হয়েছে, মুখের তালাক যথেষ্ট ধরা হয়েছে, এখানে আমরা এই সব আইন করে দিনকে তো পরিবর্তন করতে পারবো না, আরও জটিলতা বাড়ছে। কিন্তু 3 তালাক একবারে দেওয়া যে শরীয়তে গুনার কাজ, এটা সবাই একমত। আর এই গুনার জন্য কোনো তাজির সরকার চাইলে করতে পারে। এই তাজিরের ব্যবস্থা হলেই, অর্থাৎ এই একবারে 3 তালাকে শাস্তি দেওয়া হবে, 20,000 টাকা জরিমানা হবে, এটাই করো, দেখবে আর কেউ কখনো একবারে 3 তালাক দেবে না। আর একবারে 3 তালাক যখন দেবে না, তখন হিলার সমস্যাটা মিটে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যারের কাছে আমার জানতে চাওয়া, আমরা জানি শরীয়তের মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন তালাক, আজাদ, এরপরে বিবাহ, এই জাতীয় বিষয়গুলো ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, রাগে হোক, চাপ প্রয়োগ করার কারণে হোক, বললে এগুলো বাস্তবায়িত হয়ে যায়। এগুলো কেন, বিষয়টি জানালে। সাধারণভাবে এই ধরনের এগ্রিমেন্ট যদি কেউ বলে যে আপনার এই জিনিসটা আমাকে দিয়ে দেন, রাগ করে বলে যান, দিয়ে দিলাম, নিয়ে যান, এটা দান হয়ে যাবে, যত আগেই বলুক আর যতক্ষণ তার চেতনা আছে। কিন্তু তার মানে যদি এমন হয় মাতাল হয়ে গেছে, কোনো চেতনাই নেই, অথবা এমন রাগে পৌঁছাইছে যে হিতাহিত কাণ্ডজ্ঞান নেই, মানে 1 গ্লাস শরবত আর 1 গ্লাস পেশাবের ভিতরে পার্থক্য বুঝতে না। আমাকে অনেকে বলেছে হুজুর রাগের মাথায় তালাক দিছিলাম। তা আমি বলি কেমন, ভালোবেসে কেউ তালাক দেয় আমার জানা নেই, তালাক তো আগেই মাথায় দিতে হয়। বিষয় হলো যে আপনি কতটুকু রাগে ছিলেন, ওই সময়ে যদি আপনাকে 1 লাখ টাকা চেক দেওয়া হয়তো ছিঁড়ে ফেলতেন কিনা, তা যদি হয় তাহলে তালাক হবে না। আর যদি হয় যে 10 টাকার নোট দেখলে ছেড়তেন না, কিন্তু তালাক, তাহলে বোঝা গেল ওইটা রাগ কোনো অস্বাভাবিক রাগ নয়। যে রাগে হিতাহিত কাণ্ডজ্ঞান নষ্ট হয়ে যায়, ওই রাগে তালাক হয় না। আল্লাহ তালাকা ফি ইগলাক, যখন মানুষের কাণ্ডজ্ঞান বন্ধ হয়ে যায়, ওই অবস্থায় তালাক হয় না। বা এটা তো আসলে স্বাভাবিক, খুব সহজ, যে যে ব্যক্তি হিতাহিত কাণ্ডজ্ঞান নষ্ট হয়ে গেছে, তার কোনো কথায় আর কথা থাকে না, কিন্তু স্বাভাবিক রাগে তালাক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান বলছি। মহতারাম, বর্তমানে আমাদের দেশে বহু মানুষ হিন্দু থেকে এবং উপজাতি এলাকায় তারা তাদের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হচ্ছে। এর দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের যে একটা প্রকল্প 2040 সালে ব্যাপক হারে খ্রিস্টান করা, সেদিকে তারা এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের আলেম ওলামা বা যারা দায়ী আছেন তাদের কোনো দায়বদ্ধতা আছে কি না, বা আমাদের করণীয় বা কর্মপন্থা কি, যদি জানাতেন তো একটু উপকৃত হতাম। জি ধন্যবাদ। আমাদের দেশে সাঁওতাল, গারো, গাজীপুরের বিভিন্ন উপজাতি, পার্বত্য উপজাতি, তারা অনেকে খ্রিস্টান হয়েছেন। মুসলমানরা তাদের কাছে যে যদি যখন বলে আপনি কেন খ্রিস্টান হয়েছেন, তখন তারা বলে আমরা কেন খ্রিস্টান হব না, মুসলমান যে হওয়া যায় এটা তো আজকের আগে কখনো শুনিনি। তারা এসেছেন, তারা সেবা করেছেন, তারা আমাদেরকে ধর্মান্তর হওয়া যায় বলেছেন, আমরা হয়েছি। যদি আপনারা আসতেন আমরা নিশ্চয়ই মুসলমান হইতাম। আর দ্বিতীয় কথা হলো, এই যে মানুষগুলো খ্রিস্টান হলো, মুসলমান হলো না, এজন্য আল্লাহ তাআলা এদেশের আলেমদেরকে অবশ্যই দায়ী করবেন। তোমার পাশের মানুষটা সে চাচ্ছিল সত্য, সে খুঁজে বেড়াচ্ছিল সত্য, একজন তাকে অনেক বুঝিয়ে বাজিয়ে অসত্যকে সত্য বলে পেশ করলো, সে নিয়ে নিল, তুমি তোমার সত্যটা তাকে বলনি, তাহলে ও যদি জাহান্নামে যায় এই জন্য দায়ভার কিছুটা হলেও তোমার আছে। তো এই জন্য আমাদের সমাজে দুর্ভাগ্যজনক, এই সমাজে দিন আসছে আলেমদের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমেই। আর মজা হলো দিনকেও প্রচার, মুসলমানরা কখনো কোথাও দিন প্রচার করেনি, বিশ্বাস করো। মুসলমান শুধু আসছে, ব্যবসা করছে, শুধু তাদের আখলাক দেখে আর ইবাদত দেখেই মানুষ মুসলমান হয়ে গেছে। এই যে আফ্রিকাতে 1950 সালে খ্রিস্টান মিশনারিরা ভ্যাটিকান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় 2000 সালে আফ্রিকা মহাদেশ হবে খ্রিস্টান মহাদেশ। তারা মহাপরিকল্পনার মাধ্যমে এগোন, মুসলমানরা কিছুই করেনি। তারপরেও 2000 সালে আফ্রিকা মহাদেশে খ্রিস্টান ধর্ম যতটুকু প্রচারিত হয়েছে, কাছাকাছি প্রায় ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে, অর্থাৎ কালো আফ্রিকায়, উত্তর আফ্রিকা না। এটা কিন্তু কোনো অর্গানাইজড প্রচারের মাধ্যমে না, একটা ব্যক্তি গেছে, ইমাম অথবা সেবা, তাকে দেখে দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। ইসলামের একটা নিজস্ব আলো আছে। দুর্ভাগ্যজনক হলো যে আমরা গত অনেক শতাব্দী যাবৎ আমরা দিনের কথাটাও মানুষের কাছে জানাই না। মানুষদেরকে ভাই তুমি মুসলমান হও,
এটা মুসলমানরা কখনোই কোথাও কাউকে বলেননি। তবে ইসলামী আখলাক দেখানো, ইসলামে তৌহিদের মর্যাদা বলা, অথবা আমার দিনটা এই, এটা তুলে ধরা, এটা তারা করেছে। কিন্তু দুর্ভাগ্য আমরা করিনি বলেই এইভাবে মানুষ চলে যাচ্ছে। এখানে সমাধান হলো আমাদের এই দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া। এটা এত কঠিন অসচেতনতা যে একবার কিছু মুসলমান আমাদের দেশে খ্রিস্টান হয়েছিলেন, আমরা বলছিলাম তাদেরকে দাওয়াত দেন, হাতে পায়ে জড়াই ধরে ইসলামে ফিরিয়ে আনেন। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল ঝিনাইদহ কেন্দ্রীয় মসজিদে যে কোনো অমুসলমান, দুটো প্রশ্ন করা হয়েছিল, খুব ভালো করে বোঝো। একজন তোমাদের মতো তালেবে আলেম, দৌরা হাদিস পার হাফেজ আলেম মুহাদ্দিস ফকি, আমাদের আল হাদিসের ছাত্র, যে হাদিসে আসছে মান ফারাকা দীনাহু ফাকতুলুহ, কেউ মুরতাদ হলে কতল করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, এটা কোথায় আছে? আমি বললাম দেখো, নামাজ তরক করলে জেলে দিতে হবে, কতল করতে হবে। রোজা তরক করলে জেলে দিতে হবে, কতল করতে হবে। মদ খেলে বেদ দিতে হবে। তাহলে এই বেনামাজি বেপর্দা মুসলমানদের দাওয়াত দিতে হবে, এটাই বা কোথায় আছে? রাষ্ট্রের দায়িত্ব আর দায়ীর দায়িত্বের পার্থক্য তোমরা বুঝলে না। বিচারের দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র বিচার করবে। আমাদের দায়িত্ব কি? আমরা তো বিচারক নই, আমরা প্রচারক। কাজেই আমরা দাওয়াত দেব। আরেকটা প্রশ্ন করেছেন একজন যে অমুসলমানদেরকে দাওয়াত দেওয়া এটা জায়েজ হবে কিনা, এটা বেদাত হবে কিনা, নবী রসুল্লাহ মানে রসুল্লাহ সাহাবীরা দাওয়াত দিয়েছেন কিনা। কারণ আমরা দাওয়াত বলতে বুঝি মুসলমানদের যে নামাজের দাওয়াত দেওয়া, অথবা তরিকার দাওয়াত দেওয়া, অথবা জিহাদের দাওয়াত দেওয়া। অমুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, এটা যে দিন, এটা আমরা জানি না। যে কারণে প্রশ্নটা হলো যে অমুসলমানদের দাওয়াত দেওয়াটা বেদাত। কি ভয়ঙ্কর অবস্থা! তাই বললাম দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে দাওয়াত দিয়েছেন? সবাই তো মুসলমান ছিলেন। রাসূলুল্লাহ চিঠি লিখে লিখে দাওয়াত দিলেন মুসলমানদেরকে। সাহাবীরা যে আপনারা বলেন সাহাবীরা সবাই দেশ বিদেশে ছড়িয়ে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, মুসলমানদের দেশে লা হাওলা ওয়ালা কুওয়াতা। যত দাওয়াতের আদেশ আসে সব মুসলমানদের। উদউ ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম, এটা কাদের জন্য? কাফেরদের জন্য, অমুসলমানদের জন্য। কারণ মুসলমানদের সাথে জেদাল হয় না, বিতর্ক হয় অমুসলমানদের সাথে। তো এই জন্য অমুসলমানদের দিনের কথাটা জানানো যে আমার দিন ভাই, তোমার দিন তোমার, আলহামদুলিল্লাহ তুমি চয়েস করেছো, কিন্তু আমার দিনে এটা আছে, এটা সবার জন্য, ইচ্ছা করলে তুমিও এই রাস্তায় মুক্তি পেতে পারো, এই কথাটা তাকে জানানোর দায়িত্ব তো আমাদের ছিল। তো এই জন্য দায়িত্ব সচেতনতা, আখলাক, আমাদের ভিতর ইসলামী চেতনা আখলাক তৈরি করা, ইসলামকে সত্যিকারের প্র্যাকটাইজ করা এবং মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেওয়া, এগুলো যদি আমরা বাড়াতে পারতাম তাহলে ইসলাম আরো অনেক দ্রুত মানুষের ভিতরে আসতো। আল্লাহু তাআলা আলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমি তো নামাজ পড়ি, তো আমার ফ্রেন্ড সার্কেল যারা নামাজ পড়ে না এবং বড় ভাই যারা নামাজ পড়ে না, তো তাদের কি গাফলতি আছে? আরেকটা প্রশ্ন আছে যে আমার মাঝে মাঝে নামাজ কাজা চলে যাচ্ছে, তো আমার কি গাফলতি আছে? ধন্যবাদ। নামাজ যে কারণে পড়ি না, সেটা প্রথম কারণ হলো নামাজ যে আমার কত মজার জিনিস এটা আমরা বুঝি না। কথা বলেছো? আমরা মনে করি নামাজ একটা বোঝা। অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না, আছে না? কারণ রোজা না খেয়ে থাকো, যাক আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকো, যুবক মানুষ না খেয়ে থাকে, একটা কষ্টের ব্যাপার না। কিন্তু নামাজ এই জামা কাপড় পরো, ওযু করো, একটা বোঝা মনে হয়। তো এক্ষেত্রে তোমাকে প্রথমত বুঝতে হবে যে নামাজ কত মজাদার। যখন এটা বুঝবে তুমি থাকতে পারবে না। যেমন আমাদের জীবনের সবচেয়ে কঠিন কাজ, তোমরা হয়তো আমার মুখে শুনেছো, সেটা হলো খাওয়া। খাওয়া আমরা মাত্র 10 মিনিট গালের ভিতর খাবার নেড়ে মজা পাই, এই তো। কিন্তু খাওয়ার আগে টাকা উপার্জনের অনেক কষ্ট, খাবারের বাজার করা অনেক কষ্ট, রান্না করা অনেক কষ্ট, খাওয়ার পরে গ্যাস অ্যাসিড অনেক কষ্ট, বাথরুমে যাওয়া অনেক কষ্ট। এখন তোমরা কি, যেহেতু খাওয়ার আগে পর অনেক কষ্ট, কাজে খাওয়া বাদ দেবো, এখন তো ঘাসটার যা পায় অল্প একটু কামড় দেবো আর খাবো না, এরকম কেউ নিয়ত করবা কিনা? 10 মিনিটের মজাটা এত ভালো লেগেছে তোমার, কোনোভাবে এটা তুমি ছাড়তে পারছো না। তো নামাজ পুরোটাই মজা, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দাঁড়ানো, আল্লাহর কাছে দোয়া করা, এই মজাটা তোমাকে বুঝতে হবে, এটা প্রথম। দ্বিতীয়ত আমরা মনে করি নামাজ আল্লাহর কাজ। নামাজ আল্লাহর কাজ না, আমার কাজ। নামাজ পড়লে আমার উপকার হয়, আমার মন শক্ত হয়, আমার আচরণ ভালো হয়, আমি দুনিয়ায় সফল হবো, আখিরাতে সফল হবো। তৃতীয় হলো নামাজকে আমরা কঠিন মনে করি। যারা নামাজ পড়েন না অনেক সময় নামাজকে কঠিন মনে করে, যে সূরা কেরাত শিখে এটাকে অনেক কষ্ট। মূলত নামাজ সবচেয়ে সহজ ইবাদত, কারণ তুমি সূরা জানলে ভালো, না জানলে সূরা বাদ দিয়ে পড়বে।
এরপরে যেটুক জানে সেটুক পড়বে, শিখতে থাকবে। এই নামাজ সহজ, আমার উপকারী এবং আমার জন্য সবচেয়ে কল্যাণময় এবং এটা সবচেয়ে মজাদার, এই কথাটা আমাদের ভালো করে বুঝতে হবে। তোমাদের বন্ধুদেরকে এটা বোঝানোর চেষ্টা করবে। অনেকে বুঝতে চাইবে না, কারণ আমাদের দুনিয়াতে সবচেয়ে বেশি শান্তি পায় মায়ের সাথে কথা বলে, নাকি বলো? মা যখন ডাকে, খেতে দেয়, বসে। অনেক দুষ্টু ছেলে আছে মার কাছে যেতে চায় না, আছে না? কারণ এই মজাটা সে এখন বুঝতে পারেনি, বুঝলে তখন সে আর এটা ছাড়তে পারবে না। তো এই জন্য তোমাদের দায়িত্ব হলো প্রথম কথা তোমার বন্ধুদেরকে নামাজের কথা বলা, যে ভাই নামাজ সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপকারী। তুমি কিছু না পড়ো, ফরজ নামাজটা পড়ো, সূরা কেরাত না জানো, দাঁড়িয়ে যতটুক পারো পড়ো। এতে তুমি নিজে তোমার জীবনে শান্তি পাবে, মনের অস্থিরতা চলে যাবে, অন্তরে শক্তি পাবে, আল্লাহ দোয়া কবুল করবে এবং এর মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতে সফলতা পাবে। দ্বিতীয়ত একটা জিনিস বুঝতে হবে, কেউ যদি তোমার ভালো করে, কল্যাণ করে, উপকার করে, তার একটু থ্যাংক ইউ দিতে এমনি মনটা চাই, তার প্রতি একটা কৃতজ্ঞতার অনুভূতি মনে এমনি আসে। এটা কিন্তু মানে মানবীয় প্রকৃতি। কেউ একটা বিপদে পড়েছো, তোমাকে হেল্প করেছে, তখন তোমার মনটা চাবে যে ওকে একটা কিছু থ্যাংক ইউ দিই। তা আমাদের সবচেয়ে উপকার করেছেন আল্লাহ তাআলা, কাজেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হওয়া উচিত। তোমরা যারা নামাজ মাঝে মাঝে কাজা করে ফেলো, তাদের এটাও কিছুটা অবহেলার কারণে। অনিচ্ছাকৃত যদি কখনো কাজা হয়, অর্থাৎ তুমি সময় মতো ঘুমিয়েছো, নিয়ত আছে ঘুম থেকে উঠে নামাজ পড়ার, ঘুমটা ভাঙেনি, এটা মানে সওয়াব নষ্ট হলেও, বরকত নষ্ট হলেও গুনাহ হবে না। তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমটা ভাঙেনি। আর ইচ্ছা করে নামাজ করা খুবই গুনার কাজ, খুবই অন্যায় কাজ। এই গুনার অনুভূতি যত জোরালো হবে, নামাজ তুমি কাজা করতে পারবা না। যেমন তুমি এখন আমরা অনেকেই ধূমপান করে, ওই প্যাকেটে লেখা আছে ধূমপানে বিষ পান, ধূমপানে মৃত্যু আনে, লেখা আছে না? ওটা প্যাকেটটা খুলে দিয়ে ধূমপান করে। তার মানে ওই কথাটা সে বিশ্বাস করেনি। কিন্তু ধূমপানে মৃত্যু আনে কথা যখন বিশ্বাস হয়ে যাবে, তখন কিন্তু আর সে কখনোই ধূমপান করতে পারবে না। যেমন আগুনে হাত পড়ে, এই কথা তার বিশ্বাস হয়েছে, তো আগুনে হাত দিতে পারে না। তো তোমাকে এই এবার আল্লাহর কাছে হাজিরা না দিলে আমি যে কি ক্ষতিগ্রস্ত হব, এটা যখন মনে গভীর হবে, দেখবে ঘুমিয়ে থাকতে পারবে না, ঘুম এমনি ভেঙে যাবে। যেমন ঢাকা যাওয়ার প্ল্যান আছে, গাড়ি রাত 4টেই, ঘুম এমনি ভেঙে যায়, অভিজ্ঞতা আছে না? কিন্তু নামাজ কাজা হলে লস হবে, মুখে মুখে স্বীকার করি, কিন্তু ঘুম ভাঙে না, মানে ওটা ইমানে যায়নি এখনো। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম চঞ্চল। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে আমরা অধিকাংশ লোকেই মোবাইল ফোন ব্যবহার করি। তো মোবাইল ফোন ব্যবহার করার সময় যখন আমরা কল রিসিভ করি বা ডায়াল করি, প্রথমে আমরা হ্যালো কথাটি বলে নিই, এরপরে সালাম দিই। আবার অনেক সময় দেখা যায় যে সালামই একসাথে দিই, দুইজনই, অর্থাৎ ডায়ালকারী এবং রিসিভকারী একই সাথে সালাম দিই, আবার একই সাথে উত্তর দিই। এখানে কে সালাম দেবে আর কে সালামের উত্তর দেবে, বা হ্যালো শব্দটি আগে ব্যবহার করা যাবে কি সালামের আগে? ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন। একজন বলছে ফোনে, তখন প্রথম নতুন নতুন এই TNT ফোন আসছে, বলছে হ্যালো, সে হেলছে, বলছে হ্যালো, আরে হেললাম তো অনেক, কথা বুঝতে পেরেছ? আসলে এটা ওই শুনতে শুনতে আমাদের প্রচলন হয়ে গেছে। মুসলমানের উচিত কথার শুরুতে সালাম বলা। অনেকে আছে আলহামদুলিল্লাহ, তারা হ্যালো বলেন না, তারা রিসিভ করে আসসালামু আলাইকুম বলেন। এক্ষেত্রে সালাম আগে বলা উচিত রিসিভারের, কারণ উনি তো কল করেছেন, ইনি রিসিভ করবেন কি না করবেন বলতে পারছেন না। এ যদি হ্যালো বলে তখন উনি সালাম বলবেন, কিন্তু এর হ্যালো না বলে প্রথমেই নিজেকে আসসালামু আলাইকুম বলা, এরপরে যিনি করবেন ওয়ালাইকুম আসসালাম বলবেন। তবে যদি দুজনেই সালাম বলে ফেলে, এটা সাধারণত বলে না, হ্যালো না বললে ওই ব্যক্তি কিন্তু কথা বলে না, কথা বুঝতে পেরেছো? এই জন্য তুমি যদি প্রথমে ধরে আসসালামু আলাইকুম বলো, তাহলে উনি ওয়ালাইকুম আসসালামই বলবেন। তারপর যদি দুজনেই সালাম হয়, দুজনে ওয়ালাইকুম বলাতে কোনো দোষ নেই। দুজনে একসাথে সালাম বলে ফেলেছেন, দুইজনে অপরস্পরের সালামের উত্তর দিয়েছেন, এটা ভালো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার, আমি শফিকুল ইসলাম। আমার প্রশ্নটি হলো যে আল্লাহ তাআলা বিবাহের ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ করেননি, কিন্তু আমাদের বাংলাদেশ সংবিধানে ছেলেদের ক্ষেত্রে 21 বছর এবং মেয়েদের জন্য 18 বছর নির্ধারণ করেছে। কেউ যদি এটা লঙ্ঘন করে, সে শাস্তিযোগ্য অপরাধ করলো। এটা থেকে বাঁচার জন্য কেউ যদি জন্ম নিবন্ধনে বয়স কমায় দেয়, এটা ইসলামের দৃষ্টিতে কেমন হবে, এটা আমি জানতে চাই। প্রথম কথা, জন্ম নিবন্ধনে বয়স কমানো এটা মিথ্যা, আমরা কোনো মিথ্যাকে সত্য বলবো না। আর 18 বছরে বিবাহ সাধারণত একেবারে খুব সমস্যা না, 18-20 বছরের বিবাহ, কিন্তু বাস্তবে আমাদের দেশে বিবাহ অনেক পরে হচ্ছে।
এজন্য সরকার যেটা আইন করেছেন এটা খুব একটা ভালো করেননি। সরকারে একটা প্রস্তাব উঠেছিল 16, মেয়েদের জন্য 16কে বয়স করা, ছেলেদের জন্য, এটা ছিল যৌক্তিক বয়স। প্রবলেম হয়েছে, আমরা তো তোমরা জানো কিনা মেডিসিনের ক্ষেত্রেও যে মেডিসিন ইউরোপের মানুষদের কাজ করে ওটা এশিয়ার মানুষদের কাজ নাও করতে পারে। তাহলে সামাজিক ব্যবস্থাপনায় ইউরোপের জন্য যেটা ফিট আমাদের জন্য ফিট নাও হইতে পারে। কিন্তু আমাদের দেশের সমাজবিজ্ঞানীরা বা রাজনীতিবিদরা ইউরোপ আমেরিকার ওষুধটা একেবারে হুবহু আমাদের খাওয়াতে যান, যাতে অনেকটা রোগ বেড়ে যায়। সেটার একটা হলো, যেমন মনে করো এই বিষয়টাই বোঝো, ইউরোপ আমেরিকাতে বিবাহের জন্য নানাবিধ আইন কানুন করেছে, করার কারণে ইউরোপ কিন্তু অনেক বিষয় উন্নত, সব বিষয় উন্নত, একটাতেই তারা শেষ হয়ে গেছে, যেটা তাদের মৌলিক ক্যান্সার, ক্রনিক ক্যান্সার। সেটা কি? তা পরিবার নষ্ট হয়ে যাওয়া। আগামী 100 বছরের ভিতরে ইউরোপ ধ্বংস হবেই হবে। কি জন্য? মানুষ থাকবে না। মনে করো আমি অনেক আগে একটা আর্টিকেল পড়ছিলাম, দ্য এন্ড অব ইউরোপ, বা এই ধরনের আর্টিকেলটা ফ্রেন্ডস অব ইউরোপ নামে একটা ব্রাসেলস ভিত্তিক এনজিও এটা লিখছিল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় পড়ছিলাম। তারা বলছে যে ইউরোপের দেশগুলো কিন্তু ওয়েলফেয়ার স্টেট, তারা নাগরিকদের যে সেবা দেয় আমেরিকা তা দেয় না, মানে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না। এখানে অনেকেই 55 বছর বা এরকম বয়সে রিটায়ার করে অনেক দেশে, এবং রিটায়ারমেন্টের পরে মরণ পর্যন্ত তার সকল খরচ কে দেয়? রাষ্ট্র বহন করে। এখন রিটায়ারমেন্টের বয়স কমানো হয়েছে, রিটায়ার্ড জীবিতদের মানুষের আয়ু বাড়ছে। তা রিটায়ার করার মানে সে জামাই হয়ে গেল, মরণপন্থসও তাকে জামাই আদর করতে হবে, ঠিক না? তো জামাইয়ের খরচটা কে চালাবে? ছেলে। কিন্তু মানে নতুন চাকরিতে যারা যাবে ওদের সে ট্যাক্স বেশি নেওয়া হয়, প্রায় 50% ট্যাক্স নেওয়া হয়। ট্যাক্সের টাকা দিয়ে জনগণের কল্যাণ করা হয়। তো এখন জামাইয়ের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু ছেলের সংখ্যা দ্রুত কমছে। এর প্রথম হলো অর্থনীতি আহত হচ্ছে, দ্বিতীয় হলো শিল্প কল কারখানা লোক পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে লোক নিতে হবে, তৃতীয় হলো এইভাবে চললে অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে, এবং এক পর্যায়ে ইউরোপকে মানে মানুষের অভাবে জনশূন্য হয়ে যেতে হবে। কারণ মানুষ যখন কমতে থাকে, এই কমা যখন অব্যাহত থাকে, এখন নাই দেখছো 10 লাখ, কিন্তু 50 বছরের মাথায় 10,000 হয়ে যাবে, কথা বুঝছো না? অথচ যে কারণে পাশ্চাত্য সভ্যতা সব ভালোর পাশাপাশি নষ্ট হয়েছে, সেই অশ্লীলতা, বেহায়াপনা এবং পারিবারিক বন্ধন নষ্ট করার যে বিষয়গুলো আমাদের সমাজে ঢোকানো হচ্ছে, কথা বুঝতে পেরেছো? বাল্যবিবাহ খারাপ, এটা যেমন ঠিক, আবার বাল্যবিবাহ বলতে 18 বছর পর্যন্ত বিবাহ বন্ধ রাখা এটা ভুল, এটাও ঠিক। বিষয়টা বোঝো, বাল্য বলতে আমাদের সমাজে কি বোঝানো হয়? 18-র কম, 21-এর কম। বলো তো, আমরা সহ, রবীন্দ্রনাথ সহ, লিও টলস্টয় সহ, ফ্রয়েড সহ, এই যে যত বিশ্বের যত দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, আইনস্টাইন সহ, তারা তাদের মায়েরা কি 18-র পরে বিয়ে করেছে, 18-র আগে বিয়ে করেছে? 18-র আগে। তো এরা সবাই বাল্যবিবাহের সন্তান। আমাদের থিওরি কি? 18-র আগে বিয়ে হলে সন্তান অসুস্থ হয়, তার মানে অসুস্থরাই এইসব হয়েছে। নোবেল প্রাইজ শুধু অসুস্থরা হয়, এখন সুস্থরা কেউ পাচ্ছে না, কথা বুঝেছো? বিশ্বে রবীন্দ্রনাথের মতো সাহিত্যিকও আর জন্মাচ্ছে না, লিও টলস্টয়ের মতো সাহিত্যিকও জন্মাচ্ছে না, আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকও জন্মাচ্ছে না, কথা বুঝতে পেরেছো? তার মানে বোঝা গেল বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিকও তো অসুস্থদের সন্তান হতে হবে, অসুস্থ হইতে হবে। আচ্ছা, এবার বলো, তোমাদের দাদিরা অনেকেরই এখনো বেঁচে আছে, যার বয়স 70, 80, 85, 90, এরা এখনো মোটামুটি ভালো সুস্থ আছে। বিশেষ করে তাদের এনার্জি অনেক বেশি, অর্থাৎ বাড়িতে মেহমান আসে রান্না বাড়ার জন্য অস্থির হয়ে যায়, রান্নাঘরে চলে যায়, পাশের বাড়ির লোক আসলে খোঁজ নেই। আর তোমরা দেখবে তোমাদের প্রজন্মের অনেকেই বিয়ে শাদী করেছে, যারা একটু তোমাদের চেয়ে উঁচু প্রজন্মের মানে বয়স্ক, দেখবে একটা বা দুটো বাচ্চা, অসুস্থতার শেষ নেই, মাথা ব্যথা, শরীর মোটা হয়ে গেছে, মেদ হয়ে গেছে, বাড়িতে মেহমান তো দূরের কথা, নিজের স্বামীর জন্যই রাঁধতে মন চায় না, কি না আমি রাঁধতে নিতে পারবো না। তাহলে তারা যে বলে যে 18-র আগে বিয়ে হলে মায়ে অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়, এটা তারা বিজ্ঞানের কি বলে আমরা জানি না, আমরা খোলা চোখে দেখছি, কথা দুটোই মিথ্যা, কথা ঠিক না? দ্বিতীয় হলো,
আমাদের সমাজে 18, 20, 25 মেয়েরা সাধারণত 18 নয় 25-এ বিবাহ করে, 25 বা তার অধিকাংশ ক্ষেত্রেই, আর ছেলেরা 30-এর পরে। আমরা বোধহয় গতকালও বলছিলাম বা গত কোন দিনের জন্য বলছিলাম আমরা যে আমাদের দেশের থিওরি হলো যে বিবাহকে না বলুন, ব্যভিচারকে হ্যাঁ বলুন। বিভিন্নভাবে ব্যভিচারকে সহজ করে দেওয়া হচ্ছে আর বিভিন্নভাবে বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে। এর ফলে বিবাহের আগেই ছেলেমেয়েরা ব্যভিচার করছে, এরপরে যখন বিবাহ করে তখন আর ভালো লাগে না, কারণ ব্যভিচারের ক্ষেত্রে কেউ কারো দায় নেয় না, আর বিবাহের ক্ষেত্রে একজন রাগ শুনতে হয়। তখন মনে করে যে সেই তো ছিল ভালো, পরিবার জমে না, মারামারি কাটাকাটি, তালাক হয়ে যায়। এভাবে ঠিক ইউরোপের মতোই এবং তার চেয়ে অনেক দ্রুত আমরা অবক্ষয়ে চলে যাব, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের নিয়মকানুন মানে একেবারে হুবহু চালানোর চেষ্টা করা হচ্ছে। এর চেয়ে খুব ভালো হতো যদি 16 বছর মেয়েদের জন্য ভালো, ছেলেদের জন্য 20 বছর খারাপ না, এই ধরনের কোনো আইন করলে। এখানে মানে শরিয়াতে কেউ যদি এর আগে বিবাহ করে বৈধ, কিন্তু রাষ্ট্রের সুযোগ থাকে, এটাকে বলে মাসালেহ মুরসালা, যে ক্ষেত্রে জনগণের কিছু ব্যবস্থাপনা দরকার, কিছু আইন করতে পারে। তা আইন করার ক্ষেত্রে তাদের বিষয়গুলো বিবেচনা করা দরকার ছিল, এক্সেপশন রাখার দরকার ছিল, কারো এর আগে দরকার হতে পারে বিবাহ করার। তো সর্ব অবস্থায় এজন্য আমরা মিথ্যা বলাকে বৈধ বলবো না, মিথ্যা মিথ্যা কথা বুঝতে পেরেছো? জি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ, কিন্তু আমরা বিয়ে শাদীর পরে আত্মীয় স্বজন ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারি না। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, কিভাবে চললে আমার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সহজ হবে? ধন্যবাদ। এটা আমাদের বাংলাদেশের একটা খুব জরুরি প্রশ্ন। আমাদের বাংলাদেশের মুসলমানরা নামাজ যে আল্লাহর ইবাদত এটা জানে, পড়ুক আর না পড়ুক, জাকাত যে আল্লাহর ইবাদত জানে, রোজা যে ইবাদত জানে, পড়ুক আর না পড়ুক, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যে ঠিক নামাজ রোজার মতোই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এটা কিন্তু আমরা জানিই না। দিনদার, আলেম, ওলামা, বুজুর্গ, আবেদ, একেবারে কপালে দাগ পড়ে গেছে, দস্তরখান, টুপি, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু এই ফরজ ইবাদত ঠিক নেই। অথচ নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দেবেন, জাহান্নাম ইত্যাদি। কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে আখিরাতের সাথে দুনিয়াতে গজব দেবেন, এটা হাদিস শরীফে বারবার আসছে। এক্ষেত্রে তুমি যেটা বলেছো এবার উত্তর, সেটা হলো আমরা কিভাবে এটা ঠিক রাখতে পারি। আচ্ছা বলো তো, শীতের রাত্রে সকালবেলা উঠে অজু করতে কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় একটু। কিন্তু কিভাবে তোমরা এটা রক্ষা করতে পারো? যখন ইবাদতের চেতনা থাকে, না হলে আল্লাহ অসন্তুষ্ট হলে আল্লাহ সওয়াব দেবেন, ঠিক না? আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মূল বিষয় হলো এটা যে আল্লাহ একটা ফরজ ইবাদত, তোমাকে বুঝতে হবে। তুমি কখনো রিসিপ্রোকাল হবে না। রিসিপ্রোকাল মানে কি? মানে তুমি তোম মেরা হাজি বলেঙ্গে, মায়ে তোমাকে হাজি বলেঙ্গে, সে আমাকে হাজি বলবে, আমিও তাকে হাজি বলবো। আমরা এই থিওরিতে যাওয়ার কারণেই ফেল করি। ও আমাকে বিয়ের সময় দাওয়াত দিইনি, ও আমাকে বিপদের সময় আসেনি, কেন আমি করব? কথা বুঝেছো? এই চিন্তা হলে তুমি পারবে না। তোমাকে যেটা করতে হবে, আল্লাহ আমার ফরজ করেছেন আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখা, ভাবির সাথে, আমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচার সাথে আমি এর দায়িত্ব পালন করব। সে করলো অথবা না করলো এটা তার নামাজ, সে নামাজ পড়েনি বলে আমি তো নামাজ বাদ দিতে পারি না, ঠিক আছে না? তুমি যখন এটাকে ইবাদতের চেতনায় নিয়ে যাবে, তখন এটা পালন করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর যখন এটা সামাজিকতার চেতনায় নেবে অথবা সে করলে আমি করব যাবে, তখন ঘাটতি পড়ে যাবে, কারণ সে করে না, কেন তুমি করতে চাইবে না। এই জন্য রাসূলুল্লাহ নিজে বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, একজন তোমার সাথে ভালো সম্পর্ক রেখেছে, তুমি তো ভালো রেখেছো, এর নাম সিলা রাহিমি না, সম্পর্ক রাখা না। যে তোমাকে কাট করেছে, তুমি তার সাথে জুড়ে আছো, এর নাম হলো সিলা রাহিমি। তৃতীয় হলো আরেকটা বিষয় আছে, আমরা যেখানে ঠগি সবাই, আমরা মানুষ থেকে প্রতিদান বা পুরস্কার বা থ্যাংক ইউ চাই। আমরা ঠকে যাই কোথায়? আমি ওর এত করলাম, আরও আমার ক্ষতি করলো, আমার নয় বদনাম করলো। কথা বুঝেছো? তার মানে কি, তুমি যা কিছু করেছিলে ওর কাছ থেকে প্রতিদানের আশাই, ঠিক না? অথচ তোমার দায়িত্ব ছিল আল্লাহর কাছে প্রতিদানের আশাই করা। তুমি যখনই ভাইকে দেখতে গেছো, নিয়ত হলো আল্লাহ তোমার হুকুম তাই যাচ্ছি। তুমি যখনই ভাইকে কিছু টাকা দিয়েছো, বোনকে কিছু টাকা দিয়েছো, তোমার চিন্তা হবে যে আল্লাহ তোমার নবী বলেছে ভাই বোনদের সাহায্য করলে তুমি বরকত দাও, এই জন্য যাচ্ছি। তোমার মনের ভিতরে তার মুখ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশাটাও থাকবে না। সে বললে আলহামদুলিল্লাহ, না বললেও কিছু না।
তো একটা হলো ইবাদতের চেতনা, আল্লাহর হুকুম আমাকে করতে হবে, কষ্ট হোক দুঃখ হোক, এটা আল্লাহ বলেছেন তাই। আরেকটা হলো ওই ব্যক্তির থেকে কোনো প্রতিদান আমি চাচ্ছি না, আমি আল্লাহর পুরস্কার নেব। এই দুটো চেতনা যত গভীর হবে দেখবে আত্মীয়তা রক্ষা করা পানির চেয়েও সহজ হয়ে যাবে, এবং এটা তোমার জীবনের সবচেয়ে বড় ইবাদতে পরিণত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান বিশ্বে বহুল আলোচিত আইএস সম্পর্কে, আইএস কি সত্যিকারই কি তারা কি 100% ইসলামী শরিয়া কায়েম করছে, এবং আইএস সম্পর্কে কি কোরআন হাদিস বা এরকম কিছু পাওয়া যায়, তাদের আগমন আবির্ভাব, এই ক্ষেত্রে কোরআন হাদিসে কিছু পাওয়া যায় কিনা, যদি জানান উপকৃত হতাম। হ্যাঁ, বহুল আলোচিত হলে আমরাও আলোচনায় জড়িয়ে যাই। প্রথম কথা হলো, আসলে আইএস কি আমি ব্যক্তির কিছুই জানি না, মিডিয়া ছাড়া কিছুই জানার উপায় নেই। দ্বিতীয়ত হলো, মিডিয়া থেকে, তাদের দাবি থেকে, কথা থেকে যা আমরা দেখি, শরিয়া তারা কায়েম করেছেন বলে কোনো প্রমাণ পাই না, বরং তাদের কথার সাথে কর্মের মিল খুব কম দেখা যায়। বাস্তব তো আমরা জানি না, শুধু মিডিয়ার মাধ্যমে যেটা শুনি। তৃতীয়ত হলো যে মুসলমানের কখনোই উচিত নয় কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর সাথে দিনকে জড়িয়ে ফেলা। আল্লাহর দিন কোরআন এবং হাদিসের সাথে, সুন্নার সাথে, সাহাবী তাবিঈনদের থেকে পাবো। আমি আমার দেশে কোরআন সুন্নাহ মতো চলবো, অন্য দেশে কে কোথায় কি করেছে না করেছে এটা নিয়ে জিন্দাবাদ করা, এটা খুবই জটিল ব্যাপার। আমি পুরনোটা বলি, যখন লাদেন খুব একেবারে মানুষ পাগল হয়ে গেল, আমাদের একটা পাগলামি আছে যেটার জন্য তুমি প্রশ্ন করেছো যে ভবিষ্যৎবাণী আছে কিনা। তো এটাও এক ধরনের জঘন্য পাগলামি, যে কোনো কিছু হলেই ভবিষ্যৎ, এটাকে ইহুদি খ্রিস্টানরা করে। ভবিষ্যৎবাণী, ইমাম মেহেদি একটা ভবিষ্যৎবাণী, খালি খোঁজে ইমাম মেহেদি কবে আসবে, ইমাম মেহেদি কবে আসবে, ওইটা ইমাম মেহেদি কিনা, ওইটা আমাদের বিজয় নিয়ে আসবে কিনা। এটারই হলো যে আমাদের মনের ভিতরে কষ্ট যে আমেরিকা অন্যায় করছে, অমুক, কবে এটা আমরা সাইজ করে ফেলতে পারবো। এই জন্য কোনো কিছু দেখলে একার পাগল হয়ে যায়। যেমন সমাজে একজন লোক হয়তো খুব খারাপ আছে, বুঝেছো, তোমার চাই যে তার সে একটু বিপদে পড়ুক, কিন্তু তোমার বিপদে ফেলানোর ক্ষমতা নেই। এখন তুমি যদি দেখো তার একটু বিপদের খবর, খুব খুশি হও। যেমন অমকের পুলিশে ধরেছে, আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো না, তখন এই এলাকার কিছু রাজনৈতিক নেতা, এমপি, ওদের ব্যাপারে মানুষ খুব খুশি যে কখন ওদের দুদকে ধরবে, বুঝেছো, কারণ আমরা তো সাইজ করতে পারছি না, যদি দুদক একটু করে দেয়। তো এই জন্য এই চিন্তাটা মোমেনের ঠিক না। তো যেটা বলছিলাম, লাদেনের যখন উদ্ভব হলো, তখন একবার এক ভাই তার খুব প্রশংসা করছিলাম, একটা ওই মিটিংয়ের প্রধান অতিথি আমি ছিলাম, তা আমি খুব আপত্তি করছিলাম। দেখেন, ইসলাম তো কোনো ব্যক্তির সাথে জড়িত না, এটা 98 বা 99 কথা বলছে, প্রথম বাংলাদেশে আসি। ইসলাম কোরআন সুন্নাহর সাথে জড়িত। আমরা সাহাবী তাবিঈনদের দিন নিয়েছি। লাদেন কে আমরা জানি না, কি করছেন জানি না, তার তথ্য কি জানি না, যা শুনি মিডিয়া থেকে। আর মিডিয়া তো নিয়ন্ত্রণ করে অমুসলমানরা। যে ভিডিও ক্যাসেট বের হয়, ওটা কি ব্যক্তির না তার নামে, তাও তো আমরা জানি না। তো কাজে আমরা কেন ব্যক্তি নিয়ে লাফাবো? ওই সময়ে সারা বাংলাদেশে প্লাকার্ড হলো, লাদেনের ছবি, আফগানিস্তানে আমেরিকা মায়ের খাচ্ছে। তো এই সময়ে আমি আমার শ্বশুরকে বললাম যে আমি আর ওয়াজ টস করবো না, কারণ বাংলাদেশের লোক চায় গরম ওয়াজ অথবা সুবহানাল্লাহর ওয়াজ, মিথ্যা কারামতগুলো বলতে হবে। অমুক আকাশ দূরে গেছিল, সব বলবে সুবহানাল্লাহ, আমি এগুলো জানি না। আর একটা হলো গরম ওয়াজ করতে হবে লাদেনের, তখন অনেক কবিতা টবিতা বলতো মানুষ, আমি এটাও জানি না এবং পছন্দও করি না। একটা মানুষ কি ভালো মন্দ আমরা জানি না, মিডিয়ায় দেখছি, যা দেখছি অনেক কিছুই ভালো না। কারণ একটা তোমরা খ্রিস্টানদের বা পাশ্চাত্য ইহুদি নীতিতে নিরাপদ লোক মারে, তারা যুদ্ধ করে বোমা ফেলে দিল, আফগানিস্তানে অনেক নিরাপদ মরে গেল। কিন্তু ইসলাম বলছে যে কোনো নারী, শিশু, নিরস্ত্র মানুষকে হত্যা করা যাবে না, একজনের অপরাধে আরেকজনের মারা যাবে না। এখন একটা এমবিসিতে বোমা মেরে দিল, কে মেরেছে জানি না, লোকে বললো লাদেন মেরেছে, সেখানে নিরাপরাধ মরে গেল। আমি কি করে ধর্মীয় দৃষ্টিকোণে এটা সমর্থন করি? এটা তো সম্ভব না। আল্লাহ ভালো জানেন কে করেছে, কিভাবে করেছে। তাই কাজে আমি গরম ওয়াজও পারবো না, সুবহানাল্লাহ পারবো না, আমি ওয়াজ নসিহত বাদ দেবো। কথা বুঝতে পেরেছো? ওই সময় অনেকে আমাকে বলেছেন, আমাকে নিজে বলেছেন, একজন বললেন যে আমি এখন তাকওয়িনী জগতে ঢুকে গেছি, অর্থাৎ ফেরেশতারা কি করে না করে আমি সব জানি শুনি, অনেক ওই দিলেন। তো ভালো কথা। তো তাকওয়িনী জগতে যে উনি দেখেছেন যে আল্লাহর ফেরেশতারা লাদেনের কাছে বিশ্বের ম্যাপ দিয়ে গেল, তার মানে উনি বিশ্ব জয় করবেন ইমাম মেহেদি উনি। তো ভালো কথা, আমি কি করবো?
তো এই হলো, এটা মানুষের ইমোশন, আবেগ। মূল কথা হলো যে কোনো ভবিষ্যৎবাণী কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। যেমন সিরিয়ার কথা হাদিসে আসছে, আবার নজদের কথা হাদিসে আসছে। এখন বর্তমানে হয়তো অনেকে সিরিয়ার কথা বলে যে সিরিয়ার যেহেতু ভবিষ্যৎবাণী আছে, কাজে এটা হলো আইএসের কথা। আবার এর 500 বছর পরে আরেক দল বেলে বলে এটা আমাদের কথা। কিন্তু সিরিয়ার প্রথম হলো এজিদ ইবনে মুআবিয়া, প্রথম সিরিয়ার কথা। তো সিরিয়া নামে ভবিষ্যৎবাণী হলেই যদি সেটা কারোর লাগে, তাহলে এজিদের ব্যাপারে লাগা উচিত। আর নজদের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী যদি শোনেন, নজ থেকে শয়তানের সিং বেরোবে। আর সিরিয়া আল্লাহ নবী দোয়া করেছেন, সিরিয়াই ছিল এজিদের বাহিনী, আর নজদে কুফাই ছিল ইমাম হুসাইনের বাহিনী, হাসানের বাহিনী। তাহলে বুঝতে হবে হাসান হোসেন নাউজুবিল্লাহ খারাপ ছিলেন, আর এজিদ ভালো ছিল। কোনো ভবিষ্যৎবাণী কারোর উপরে প্রয়োগ করা যায় না। এটা যারা করে তারা হয় কোরআন সুন্নাহর নসটাকে মানুষদের বিভ্রান্ত করার জন্য ব্যবহার করে, অথবা বোঝে না। বিষয় হলো যে ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তা আমরা কেন করি? আমাদের ভিতরে আশা, কবে দেখবো যে আমেরিকা মার খেয়ে একেবারে পুষে গেছে। আমরা তো আর পারছি না, কিছু একটা হলে আমরা সাদ্দাম হোসেনের নিয়ে বাংলায় কি পাগল কেন? সাদ্দাম হোসেন নিজে একজন নাস্তিক মানুষ, সে জীবনভর ইসলামের দুশ্মনী করেছে, তার দেশে কোনো ইসলাম টিকেতে দেয়নি, সে আমেরিকার বিরুদ্ধে লাগছে, আমরা খুশি, কারণ আমেরিকা বড় শয়তান, কি করে যায় তাড়াতাড়ি। বাংলাদেশের মানুষ, তোমাদের মনে আছে কিনা, পাগল হয়ে গেছিল ওই সময়। আমি সৌদি এমবেসি চাকরি বা বাংলাদেশে আমি সৌদি চাকরি, আমার বিরুদ্ধে সবাই খেপা, আমি সাদ্দামের বিরুদ্ধে ছিলাম সবসময়। এটা নাস্তিকের পক্ষে দেয় কী করে মানুষ। তো যাই হোক, তো ঠিক তেমনই আইএস কি আমরা জানি না আসলে তাদের কে, তারা কি মুসলমান না ইহুদি না খ্রিস্টান, তাদের কথা সবই ভালো, কাজ ভালো, আমরা এখন পর্যন্ত প্রমাণ পাইনি। রাসূলুল্লাহ সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার পরে যথাসম্ভব সন্ধির চেষ্টা করেছেন। কথা বুঝতে পেরেছ? যুদ্ধ করতে আছে, তিনি কর দিতেছে যুদ্ধ না হয়। প্রথমে যখন হুদায়বিয়ার সন্ধির সুযোগ পেয়েছেন, অবমাননাকর চুক্তিতে সন্ধি করেছেন যেন আভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করা যায়। জিহাদ থেকেছে, কিন্তু জিহাদ হলো বাধ্য হয়ে করেছেন, চেষ্টা করেছেন সন্ধি এবং শান্তির। এছাড়া তাদের কার্যক্রম যেটা মিডিয়ায় দেখি শরীয়তের সাথে মেলে না। আল্লাহ জানেন তারা কি করেন না করেন। এই জন্য তারা কথা অনেক ভালো বলছেন। একজন তো চ্যালেঞ্জ করেছে টুইটারে যে আজ পর্যন্ত কোনো ইহুদি তারা মেরেছে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করেছে, এটা পাওয়া যাবে না। তাদের আগমনের পর থেকে একমাত্র লাভবান হয়েছে ইসরায়েল, আর বাশার আল আসাদ বেঁচে গেছে, কারণ নুসরা ফ্রন্ট প্রায় সাইজ করে ফেলছিল। এখন ওই আইএস আসার কারণে নুসরা ফ্রন্ট সাইজ হয়ে গেছে, বাশার বেঁচে গেছে। এটা হলো তার চ্যালেঞ্জ টুইটারের, আমি বলতে পারবো না কি বিষয়। তো সব মিলিয়ে আমরা জানি না, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে রয়েছি তাদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। সেখানে যারা আছে বুঝবে ভালো না খারাপ না বন্ধ। আমরা আমাদের দেশে দিনই দাওয়া, নিজে দিন পালন, অন্যদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করতে থাকবো। আমাকে একজন বলছে স্যার হিজরত করবো, তো কোথায়? তো সিরিয়ায় চলে যাব জিহাদ করতে। তোমরা জিহাদ করলে কী হবে? যারা আছে সেখানে জিহাদ করে কিছু আছে না, তোমরা 10, 20, 50 জন কী হবে? শহীদ হয়ে যাবো। তাহলে দেখো আমাদের দেশে ভালো মানুষ কম, মানুষ কম না, খারাপ মানুষ বেশি। যুবকদের ভিতরেও 98% প্রায় খারাপ। তোমরা কিছু ভালো মানুষ আছো। মনে করো সারা বাংলাদেশ মিলে 2 লাখ ভালো মানুষ আছে, ভালো তরুণ আছে, যুবক আছে, বা ভালো তরুণ শহীদ হয়ে গেল সিরিয়া যায়। তাহলে বাংলাদেশটা কাদের জন্য থাকলো? কি মনে হয় তোমাদের? বাংলাদেশে থাকলো কাদের জন্য? এরপর কথা হলো, তোমাকে কে বলেছে নিজের দেশে দিনই দাওয়াত না করে অন্য দেশে জিহাদ করতে হবে? এটা তোমাকে কেউ বলিনি। জিহাদ যদি ফরজ হয় তাদের দেশে হবে। আলেমরা বলেন সেই দেশের লোক না পারলে পাশের দেশ, পাশের দেশ, পাশের দেশ, এগুলো কোনো কোরআন হাদিসের কথা না। তারপরও সেসব দেশের মানুষ আলেম ওলামারা বুঝবেন সেখানে জিহাদের দরকার আছে নেই। যারা জিহাদের দাবি করছে তারা সত্যই মুজাহিদ না। কিন্তু আমরা এত দূর থেকে এত আবেগী হয়ে লাভ নেই। কথা বুঝতে পেরেছো? এরকম আবেগ অনেক হয়েছে, রক্ত ঝরানো ছাড়া কোনো ফায়দা। আফগানিস্তানের জিহাদ শরিয়া সম্মত জিহাদ, ওলামারা সমর্থন করেছেন, কিন্তু দিনের কি পরিবর্তন এনেছে? ঠিক আছে না? কাজেই জিহাদ শরিয়া সম্মত হলে মানুষ জিহাদ করবে। সেখানে আমরা জানি না তারা কি করছেন, যে কাজগুলো আমরা শুনছি ইসলামী শরিয়াতে মেলে না। কথা বুঝতে পেরেছো? আইএস নাকি শোনা যায় প্যারিসে হত্যাকাণ্ড চালিয়েছে। এটা ইউরোপিয়ান যুদ্ধনীতিতে ঠিক আছে, তারা ইরাকে বোমা মারছে, ফালুজায় বোমা মারছে, তাদের কোনো নীতি ধর্ম নেই। বাইবেল অনুযায়ী ঠিক আছে, বাইবেলে একটার অপরাধে আরেকজনের মারার কথা আছে, কিন্তু ইসলামে
রাজার অপরাধে নাগরিকদের নিরস্ত্র নাগরিকদের মারা যায় কিনা? কোনো কায়দা যুক্তিতে তোমরা বলতে পারবা কিনা যে অস্ত্রহীন যুদ্ধের ময়দানে নেই সাধারণ মানুষ তুমি যে মেরে ফেলে দেবে? শরীয়তে তো এটা আমরা অন্তত খুঁজে পাই না। বুঝতে পেরেছো? এখন আইএস মেরেছে কিনা জানি না, কি যুক্তিতে মেরেছে আমরা জানি না, তবে এটা আমরা কোনোভাবেই শরীয়তের আলোকে সমর্থন করতে পারি না। এই জন্য এগুলো নিয়ে চিন্তা না করে আন্তর্জাতিক ষড়যন্ত্র অনেক, আইএস আদৌকে কারা বানিয়েছে, কারা হয়েছে, এত অস্ত্র কোথায় পাচ্ছে, কিভাবে তারা টিকে রয়েছে, কতটুকু এগোবে, আমাদের এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা নিজের দেশের দাওয়াতের কাজ করবো। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাবের নিকট আমার প্রশ্ন যে ইসলামের নামে আমাদের দেশে অনেক মতবাদ চালু আছে, এর মধ্যে কোনটি সঠিক, আর যেগুলো সঠিক না সেই মতবাদগুলোর অনুসারী যারা আছে তাদেরকে কিভাবে আমরা সঠিক পথে আনতে পারি? ধন্যবাদ। বসো। এটা আমাকে গত কয়েকদিন আগে এক মাহফিলে প্রশ্ন করা হয়েছে যে ইসলামের সঠিক দল কোনটি? তুমি তো মতবাদ বলেছো, ওখানে দল বলেছে, এবং সারা বিশ্বব্যাপী সঠিক দল কোনটি, আরো কি কি যেন লিখেছে। তাই বললাম যে সঠিক দল একটা আছে, নাম কি বলবো? সে বলেন, আমি একটু দেরি করলাম, পরে বললাম একমাত্রই সঠিক দল আমার জানা আছে, সেই দলের নাম ইসলাম। এখন সবাই তো আশাহত, ভাবছিল কোনো পক্ষের দলের নাম বলবো। কথা বুঝেছো? দলাদলি ইসলামে হারাম। আমাদের একটাই দল আছে, সেটার নাম হলো ইসলাম। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে সে আমার দলের, এবং তাকে আমরা বিচার করব তার আমল দিয়ে। একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে ভালো, সে কি অমুক দলের মাধ্যমে না তমুক দলের মাধ্যমে নামাজ পড়েছে, এটা আমার বিচার না, সে নামাজ পড়েছে কিনা এটা দিয়েছে। কথা বুঝেছো? ঠিক তেমন আরেকজন লোক রোজা রাখে, একজন লোক দাঁড়িয়ে রাখে, একজন লোক আল্লাহর পথে দান করে, একজন লোক এতেকাপ করে। যে যত বেশি ইসলাম পালন করে সে তত বেশি আমার প্রিয়, সে আমার দলের আরো কাছে। এখন তুমি মতবাদ সম্পর্কে প্রশ্ন করেছো। আসলে ইসলাম সম্পর্কে যত মতবাদ বিশ্বে প্রচলিত, আমরা কেউ বলতে পারবো না কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো মতবাদ সহি। আর যত মতবাদ প্রচলিত প্রত্যেকেই কোরআন সুন্নাহ থেকে নিচ্ছে। সোর্স কি? নিচ্ছে কে? আমার মতো মানুষ। এই মানুষগুলোর ভিতরে কোনো নবী আছে কিনা? নবী আছে? মাসুম নির্ভুল কেউ আছে কিনা? নেই। তার মানে কোনো মতবাদকে অ্যাবসলিউট ঠিক বলা মোটেও বৈধ নয়। এটা প্রথম কথা। প্রত্যেক সমাজে যা প্রচলিত আছে প্রতিটি বিষয়কে কোরআন সুন্নাহ আলোকে বিচার করতে হবে। প্রত্যেকে মুসলমান, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে দিনের কথা বলছেন, তবে বর্তমানে যারা বলছেন তাদের সোর্স কোরআন হাদিস, কিন্তু নেচ্ছে মানুষ। কাজেই মানুষের নেওয়ার ভিতরে ভুলভ্রান্তি থাকবে, এটা প্রথম কথা। দ্বিতীয় হলো, সমাজে যারা বলে আমরাই ঠিক বাকিরা খারাপ, এরাই ভুল বাকিরা ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে বলে যে মানুষ সব খারাপ হয়ে গেছে আমি শুধু ভালো, বলবে ও সবচেয়ে খারাপ। এই জন্য সমাজে ইসলামের নামে যারা কাজ করে তারা দুই রকমের। এক ধরনের কোরআন হাদিস মানো, ভালো চলো, যে দলটল যাই করো অন্তত ইসলাম মানে চলো। এদের কথা ভুল হতে পারে, ঠিক হতে পারে। আর যারা বলে ভাই যাই বলো, নামাজ রোজা যাই করো, এই দলে না আসলে, এই হুজুরের মুরিদ না হলে, এই দলে না গেলে, এই ঈদে না গেলে তোমার কাম হলো না, তাহলে বুঝবা যে ওর থেকে 100 মাইল দূরে থাকবা। কারণ তারা আল্লাহ রসুলকে মানদণ্ড রাখেনি, তারপরে এসে একজন মানুষ বা একটা ব্যক্তির ইজতিহাদকে মানদণ্ড রেখেছে। কথা বুঝতে পেরেছো? তৃতীয় বিষয় হলো, তুমি প্রশ্ন করেছো যে যারা ভুল তাদের কি করব। যারা ভুল, কতটুকু ভুল, এটা কোরআন সুন্নাহর আলোকে মানতে হবে, দেখতে হবে। ভুল যদি ছোটখাটো ভুল তো সবারই আছে, বুঝতে পেরেছো? আমরা তাদের বোঝার চেষ্টা করব, না হলে যার যার মতো চলবে। যেমন মনে করো আমাদের সমাজে অনেক শিক্ষা ব্যবস্থা আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবই শিক্ষা প্রতিষ্ঠান, সব তো একরকম না। কেউ মোটামুটি ভালো, অল্প ভুল ত্রুটি আছে, কেউ অল্প ভালো, অনেক বেশি ভুল ত্রুটি। কারোর ভুল ত্রুটি সিস্টেমে, যেমন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিভিন্ন পদ্ধতির ভিতরে পদ্ধতিগত ভুল আছে। কারোর ভুল পদ্ধতিতেই শুধু নয়, ব্যবস্থাপনায়, প্রয়োগে, অর্থাৎ শিক্ষক ঠিক মতো না, শিক্ষকের যোগ্যতা নেই। কথা বুঝতে পেরেছো? এখন এক্ষেত্রে আমরা কখনো মোটামুটি সমালোচনা করি, ভাই এটা ঠিক করেন, কখনো দেখি যে যা করছে আমরা একটা করি। কথা বুঝতে পেরেছো? যে আমার দৃষ্টিতে সুন্নাহর আলোকে এটা বেশি ভালো। এই জন্য যারা মুসলমান তাদের সবাইকে সাইজ করে একমতে নিয়ে আসতে হবে, এটা কিন্তু হবে না, এটা নিয়মও না। আমাদের দায়িত্ব হলো যিনি মুসলমান বলে দাবি করেন তাকে ভালোবাসা। সব মুসলমান আমার ভাই,
এটা মনে করা, বিশ্বাস করা, অন্তর দিয়ে মনে করা। মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় দল উপদলের কারণে তাকে দুশ্মন মনে না করা, ভিন্ন দল মনে না করা। তার বিচারটা হবে কোরআন সুন্নাহর আলোকে, দলের কারণে না। যেমন মনে করো আমি আমার মনে একটা দল আছে, বা আমার শ্বশুর ফুরফুরা পীর সাহেব, মনে করে আমি ফুরফুরা পীর সাহেবের দল হলাম। তো হইলো একজন মানুষ ফুরফুরা পীর সাহেবের মুরিদ, আরেকজন মানুষ হয়তো তবলিগ অথবা জামাত ইসলাম অথবা চরমনে একটা কিছু হবে। ফুরফুরা পীর সাহেবের মুরিদ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে না, বইয়ের পর্দা করায় না, ও রোজা রাখে, ছেলেকে মাদ্রাসায় দিইনি, ছেলে পেলে নামাজ কালাম ঠিক করে পড়ে না, কিন্তু ফুরফুরাজের প্রচণ্ড ভক্ত, আমাকে একেবারে দুলাভাই বলে পাগল হাদিয়াও দেয়। আর একজন মনে করো তবলিগের বা অন্য কোনো দলের, সে নামাজ পড়ে, যেমন ফুরফুরা মুরিদ নামাজ পড়ে, কিন্তু অতিরিক্ত সে বউকে পর্দা করায়, ছেলেকে কোরআন শিখিয়েছে, নিজে দাড়িটাও রেখেছে। মনে করো আমার বিচারে দুইজনের ভিতরে বেশি কাছের কি হবে? বুঝতে পেরেছো? যদি আমি ইসলামকে মানদণ্ড রাখি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানদণ্ড রাখি, আর যদি ফুরফুরা হুজুরকে মানদণ্ড রাখি, তা আমরা এখানে মারাত্মক ভুল করছি। দল দিয়ে, মত দিয়ে মানুষের বিচার হয় না। মানুষের বিচার হবে কোরআন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাম দিয়ে। তার ভিতরে যতটুকু পাবো ততটুকু সে আমার প্রিয় কাছের। আর সমালোচনাও ওরকম হবে, দলীয় হবে না। আমাদের সমাজের বড় দোষ হয়ে গেছে, প্রত্যেকে একটা দলের ভুল ধরি, এরপরে ভুলগুলো তুলে এমনভাবে ধরি যে দল থেকে তওবা করে আমার দলে না আসা পর্যন্ত তোমার আর কোনো নাজাত নেই। অর্থাৎ আহলে হাদিসরা যখন হানাফিদের সমালোচনা করেন তখন দল হিসেবে করেন যে তুমি যত ভালোই হও, হানাফি ত্যাগ করে আহলে না হবে, তোমার জান্নাতের কোনো দরজা আমরা চাবি দিতে হবে, তুমি খুলতে পারবে না। হানাফিরা যখন আহলে হাদিসের সমালোচনা করেন তখন কিন্তু মসলার সমালোচনা করেন না। তুমি যাই বলো না কেন, তোমার মূল আহলে হাদিস হওয়াটাই হলো তোমার দোজখে যাওয়ার কারণ। তুমি যতক্ষণ না তওবাতিল্লা করে আমার হানাফি না হচ্ছ ততক্ষণ তোমার বেহেশতে যাওয়ার হয়নি। ঠিক জামাত বিরোধী যখন জামাতের সমালোচনা করে তখন তারা দলের সমালোচনা করে। তারা এটা বলে না যে তোমাদের সব ভালো আছে বা এটা ভুল, এটা ঠিক করে তোমরা জামাতেই থাকো, এটা বলে না। বলে তোমাদের জামাত মানেই খারাপ, তোমরা আগে জলদি আমার দলে এসো। ঠিক চরমায় ঠিক। তো প্রত্যেকে আমরা কি করি, দলগতভাবে মানুষের সমালোচনা করি। আমাদের কথা হলো যাই বলো তোমার দল খারাপ, তোমাকে সব ছেড়ে তওবাতিল্লাহ করে আমার দলে আসতে হবে। কথা বুঝেছো? এটা আমরা মনে করি যে অত্যন্ত ভুল মানহাজ। মুসলমানরা প্রত্যেকে তার মাদ্রাসা, তার শিক্ষা ব্যবস্থা, তার ধর্ম ব্যবস্থা নিয়ে থাকবে। আমি তার বলবো যে ভাই আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো করেন, এই কাজগুলো ভুল। আপনি আপনার দলেই থাকেন, আপনার প্রতিষ্ঠানই চালান, কিন্তু আপনার এইগুলো ভুল দূর করলে আপনি ইনশাআল্লাহ আরো ভালো হবেন, আল্লাহর কাছে আরো সওয়াব পাবেন। তিনি যদি করেন আলহামদুলিল্লাহ, না করলে আমরা কি করবো? বান্দা কার? ইবাদত করছে কার জন্য? আল্লাহ। আল্লাহ বলবে। আমি যেটাকে সহি সুন্নত মনে করছি আমি এর বাইরে যাবো না। কিন্তু একজন মুসলমান নামাজও পড়ছে, আবার একটা বেদাত করছে, নামাজও করছে, একটা নাজায়েজ কাজ করছে, রোজাও রাখছে, একটা পাপ করছে, আমি তার ব্যাপারে এত অস্থির হতে যে নামাজই পড়েন, রোজা রাখেন, অমুসলমান, আমরা তাদেরকে ইসলাম গ্রহণের চেষ্টা করবো। হ্যাঁ, এনাদের ভুল ত্রুটিগুলো বলতে পারি। এটা হলো মূল বিষয় যে আমাদের সমাজে সারা বিশ্বে ইসলামের নামে অনেক দল আছে, মতবাদ আছে। আমরা মনে করি কোনো মতবাদই অ্যাবসলিউটলি ইসলাম না। ইসলাম থেকে নেওয়া, যারা নিয়েছেন তাদের সাথে ভুল রয়েছে। দ্বিতীয়ত হলো ভুলের কারণে কেউ ইসলামের বাইরে যাননি। আমার নিজেরও ভুল হতে পারে, তাদের ভুল ইচ্ছাকৃত হলে হারামের পর্যায়ে গেলে গুনাহগার হবে। তারাও আমার ভাই, আমরা তাদের সংশোধনের চেষ্টা করব। না হলে আমরা বলবো যে মুসলমান গুনাহ সহ আছেন, এটার মাধ্যমে তার অন্যায়টাকে মেনে নিচ্ছি না, অন্যায়টাকে অন্যায় বলা সহ আমি তার ন্যায়টাকে মেনে নিচ্ছি। এটা হলো মূল। এখানে আর সম্পূরক কিছু জানতে চাও? তোমাদের মনে এই প্রশ্নের উপরে কোনো প্রশ্ন জেগেছে যে না এটা এরকম কিভাবে হলো, কেন হবে? স্যার আমি জানতে চাচ্ছি এই প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা করতে চাচ্ছি যে একজন ব্যক্তি তিনি দলগতভাবে আওয়ামী লীগ করেন, তিনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাতও দেন, স্ত্রীকে পর্দাও করান। আরেকজন ব্যক্তি তিনি জামাত ইসলাম করেন, তিনিও ওই আমলগুলি সবই করেন। কিন্তু এই দুইজন ব্যক্তির ভিতরে যিনি আওয়ামী লীগ করেন তাকে যিনি জামাত করেন তিনি বলতেছেন যে উনি আওয়ামী লীগ করেন, এই জন্য ওনার সমস্ত আমলই বরবাদ, উনি জান্নাতে যাবেন না, আমরাই জান্নাতে যাব। তো এ ব্যাপারে আপনি কি বলবেন স্যার? জি, প্রথম কথা হলো তোমার প্রশ্নটা হলো তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল না। তুমি সমাজ থেকে আমাকে বের করে দাও যে একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আওয়ামী লীগ করে।
কথা বুঝেছো? কারণ সাধারণভাবে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো যারা করেন অ্যাক্টিভ, তারা সমাজের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ 90% মানুষ যারা নামাজ ঠিক করে পড়েন না, রোজা ঠিক করে করেন না, ইসলাম ভালোবাসেন, নিজেদেরকে মুসলমান দাবি করেন, কিন্তু দিন প্র্যাকটিসিং না। কথা বুঝতে পেরেছো? সমাজের মানুষ দুই রকমের, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম। এক ধরনের মুসলমান যারা মুসলমান দাবি করেন এবং নামাজ, রোজা, হজ, যাকাত পালন করেন। আরেক ধরনের মুসলমান যারা নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক করে করেন না, করলে এটা করেন তো ওইটা করেন, ওইটা করেন তো ওইটা করেন না। বুঝতে পেরেছো? তে প্র্যাকটিসিং মুসলমান বাংলাদেশে 10%ও না। বিশেষ করে তুমি যে প্র্যাকটিস বলেছো, বউকেও পর্দা করায়, ছেলেকেও দিন শিখায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ দেয়, যাকাত দেয়, এই ধরনের মুসলমান বাংলাদেশে 10%ও না। আর এই 10% মুসলমান সাধারণত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেকুলার রাজনীতিগুলোতে এত অ্যাক্টিভ না। তারা হয় কেউ জামাত করে, কেউ তবলিগ করে, কেউ চরমনাই করে, ইসলামী বিভিন্ন ধর্মীয় গ্রুপে তারা অ্যাক্টিভ। কথা বুঝতে পেরেছো? এই জন্য যে তুমি যে বললে এটা অনেক আমরা শুনি, এটা ইসলামী রাজনীতি যারা করেন তারা ভিন্ন দলকে সাইজ করার জন্য এই কথাটা তাত্ত্বিক বলেন, যে একজন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, এই করে, সেই করে, কিন্তু সে ইসলামী শাসন ব্যবস্থা চায় না, কাজে সে মুসলমান কিনা। এই প্রশ্নটা একেবারেই ভিত্তিহীন। তুমি সমাজ থেকে একজনও আমাকে এনে দিতে পারবা না যে তুমি যেটা যেখানে আঘাত দিয়েছো সেই জায়গায় যেতে পারবা না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করায়, কোরআন শেখায়, মাদ্রাসা চালায়, অথচ সে ইসলামী শাসন ব্যবস্থা চাই না। এটা একটা বাজে কথা। দ্বিতীয় কথা হলো যে একটা ব্যক্তি ইসলামী শাসন ব্যবস্থা চায়, তার মনে চায় যে ইসলাম হোক, কিন্তু সে বিশ্বাস করতে পারে যে জামাত ইসলামের মাধ্যমে হবে না, এটা ওরা যোগ্য না। আওয়ামী লীগ যেহেতু একটা বড় দল, ওর মাধ্যমে আমরা যদি বলে কেউ কিছু করতে পারি, এ নিয়ে কেউ যেতে পারে, তুমি তার মনে ঢোকনি। এমনকি যারা ইসলামী দল করেন, যেমন জামাত ইসলাম, চরমোনাই বা এই জাতীয় যত দল আছে, তারাও তো বিভিন্ন সেকুলার দলের সমর্থন করেন না? তো এই যে সেকুলার দল এক এক সময় এক একজন সমর্থন করেন, তারা যে করেন এই যে সমর্থন, এটা তো ইসলাম না চাওয়ার কারণে না, ইসলাম চাওয়ার কারণে। যে সমর্থন তারা করতে পারেন, সে আরেকজন করলে সমস্যা কি? তুমি একটা ইজতিহাদে একটা সেকুলার দলকে সমর্থন করেছো, আরেকজন আর এক ইজতিহাদে একটা সেকুলার দলকে সমর্থন করেছে, এটা হতে পারে না। তবে মূল বিষয় হলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করাই, এরকম কোনো মুসলমান কোনো এই সেকুলার দলগুলোতে অ্যাক্টিভ, এটা আমার মনে হয় এই বাংলাদেশের 15 কোটির ভিতরে একজন পাবে কিনা সন্দেহ। কথা বলছো? কাজে এই ধরনের কথা বলতে হয় না। কথা হলো যার ভিতরে ইমান আছে, যার ভিতরে নামাজ আছে, প্র্যাকটিস করেন, তিনি কখনো, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সেকুলার বিভিন্ন দলের তাদের পাপগুলোকে সমর্থন করেন, তাদের অ্যাক্টিভ হতে পারে, এরকম। বরং উল্টো হয়, আওয়ামী লীগে ছিলেন, বিএনপিতে, জাতীয় পার্টিতে ছিলেন, নামাজ রোজা ভালো করেছেন, পরে এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখন আর পারে না ওটা বসতে মিশতে। কথা বুঝতে পেরেছে? এটাই বাস্তবতা। না হয়তো জামাতে যান না, হয়তো তবলিগে যান না, হয়তো চরমনায় যান না, কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যান না। স্যার, আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয়, কোন ব্যক্তি যদি জান্নাতি হয়, সে কি তার পরিবার বা পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে কিনা, আর যদি পারে এই বিষয়ে সহিহ হাদিস জানতে চাই। বিষয় হলো যে প্রথম কথা, সুপারিশ বিষয়ে আমাদের অনেক কুসংস্কার আছে বা শিরক পর্যায়ের বিশ্বাস আছে। আরবের লোকেরা ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসা ফেরেশতাদের ইবাদত করত। কেন? ফেরেশতারা সুপারিশ করবে। আমরা যদি তাদের খুশি করতে পারি, মানত করি, তাদের নামে গরু জবাই করে দিই, তারা খুশি হবে, তারা আমাদের সুপারিশ করবে। ফেরেশতারা সুপারিশ করবে, এটা সঠিক না ভুল? সঠিক, ফেরেশতারা সুপারিশ করবে। কিন্তু আরবের কাফেরদের বিশ্বাসটা সঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বারবার এটাকে খণ্ডন করেছেন। কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। ফেরেশতা সুপারিশ করবে, কিন্তু আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর খুশি লাগবে। অন্য জায়গায় বলেছেন বাল ইবাদুম মুকরামুন লা ইয়াসুন আল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। ফেরেশতাদেরকে ওরা ইবাদত করত যে আল্লাহর সন্তান, তার ইবাদত করলে, তাদের ইবাদত করলে আমাদেরকে বাঁচাই নেবে, তরাই নেবে। আল্লাহ বললেন লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা আল্লাহ যার পারে খুশি তাকে ছাড়া কারোর সুপারিশ করবে না, অর্থাৎ ইচ্ছা করে নিতে পারবে না। কাজেই শাফাত সুপারিশের ক্ষমতা মানে ক্ষমতা না, এটা একটা অনুমোদন
আল্লাহ যার পরে খুশি শুধু তাকেই সুপারিশ করতে পারবে এবং যার জন্য অনুমতি দেবেন তারই। এখন একজনের প্রশ্ন হলো তাহলে আর সুপারিশের দরকার কি? আসলে সুপারিশের কোনো দরকার নেই। আমরা একটা প্রচণ্ড ভুল ধারণার ভিতরে আছি। আমরা মনে করি বাবা মা প্রিয়, সন্তান প্রিয়, পীর সাহেব প্রিয়, মৌলানা সাহেব প্রিয়, কিন্তু সবার চেয়ে প্রিয় কে? আল্লাহ। আমাকে সবচেয়ে বাবা দয়ালু, মা দয়ালু, পীর বাবা দয়ালু, অমুক দয়ালু, সবার চেয়ে বড় দয়ালু কে? আল্লাহ। কাজে আমার মুক্তির জন্য আমার চেয়েও বেশি ভাবেন আল্লাহ। আমাকে হয় আল্লাহ নিজে মুক্তি দেবেন, আর নইলে কারোর মাধ্যমে মুক্তি দেবেন। শাফাআতটা হলো, যিনি শাফাআত করেন তার একটা ইকরাম। রাসূলুল্লাহ সাল্লামের কাছে কেউ সাহায্য চাইলে রাসূলুল্লাহ বলতেন ইশফাউ তুজারু ওয়া ইয়াকদিল্লাহু আলা লিসানি নবিয়িহি বায়াদি নবিয়িহি মা ইয়াশা। যখন কেউ চাইতো বলে তোমরা সুপারিশ করবে, কেউ যদি আমার কাছে এসে বলে যে হুজুর আমার এই সাহায্য লাগবে, অসুবিধা, তোমরা বলবে যারা যে হুজুর এটা ভালো মানুষ আমরা চিনি, আপনি ওনাকে একটু সাহায্য করেন, এতে তোমরা সওয়াব পাবে ভালো শাফাআতের জন্য। কিন্তু সিদ্ধান্ত আল্লাহ আমার মাধ্যমে নেওয়া হবে। তো এই শাফাআত সুপারিশটা হলো যিনি শাফাআত করবেন তার একটা ইকরাম, সে ভালো করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের সময় ঘোষণা দিলেন যে হারেম শরীফ মক্কার কাবাঘরের ভিতরে থাকবে সে নিরাপদ, যে নিজের বাড়িতে থাকবে নিরাপদ, যে আবু সুফিয়ানের বাড়িতে থাকবে আবু সুফিয়ানকে ইকরাম করা। আর রাসূলুল্লাহ কারণ মারবেন না, সব জায়গায় নিরাপদ করে দিলেন। এটা আবু সুফিয়ান নাম দিয়ে আবু সুফিয়ান এটা ইকরাম করলেন। কথা বুঝেছো? আসল বিষয় হলো তোমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে আমার এই বান্দাটা, তোমার ব্যাপারে সর্বোচ্চ সবকিছু জানেন কে? আল্লাহ। আল্লাহ যখন দেখবেন আমার বান্দা অনেক গুনাহ করেছে কিন্তু ওর ভিতরে ওইখানে একটু ফোঁটা ভালো ছিল, আল্লাহ হয় নিজে, না হলে কাউকে দিয়ে তোমাকে কি করাবেন। এই জন্য হাদিস, বুখারী শরীফে হাদিস আসছে, যখন সবার শাফাত ফুরিয়ে যাবে আর কারোর কোনো ক্রাইটেরিয়াতে কাউকে বাঁচাতে পারবে না, আল্লাহ বলবেন আমারটা বাদ রয়ে গেছে, এবার আমি আমার কিছু বান্দাকে জান্নাতে দিয়ে দিচ্ছি। তা আমাদের প্রবলেম হলো আমরা খালি বুঝি যে অমুক দয়াল, অমুক দয়াল, অমুক দয়াল, অমুক দয়াল, অমুক বাঁচিয়ে নেবে। আসলে তো সবচেয়ে বড় দয়াল তিনি আমার মালিক, তিনি আমার সব জানেন। তিনি খুশি হলে কোনভাবে আমাকে নেবেন সেটা তিনি বুঝবেন। এটা হলো প্রথম বিষয়, শাফাআত বিষয়ক শিরক যেন আমরা না করি। দ্বিতীয় হলো যে শাফাআত সন্তান পিতামাতার জন্য শাফাআত করতে পারবে, এটা দুই রকমের। যেমন আমরা যখন ছোট বাচ্চা মারা যায় তার জন্য দোয়া করি আল্লাহুম্মা জাআলহু লানা শাফিআন মুশাফফা, এটা মাসনুন ওয়ারিদ হাদিসে আসছে, তার মানে তারা শাফাআত করতে পারবে। কথা বুঝেছো? তো এটা অন্যান্য ক্রাইটেরিয়ার মতোই, যে তারা তাদের পিতামাতা যদি আল্লাহ তাআলার দেওয়া শর্ত পূরণ করে তারা করতে পারবে, এটুকু বোঝা যায়। আল্লাহু আলাম। এছাড়া একটা হাদিস আছে যেটা তোমরা জানো, হাফেজদের মান কারা আল ওয়াস্তাযহারাহু, যে কোরআন মুখস্থ করলো হালালকে হারাম, এই হাদিসটা সনদগতভাবে দুর্বল, অত্যন্ত দুর্বল।